খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে। আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল, কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল, কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আরেকটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনো দিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সো এই সবগুলোই এখন আসলে যে কেউ যে যার যার মতো করতেই পারে, বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো। কারণ ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে, আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ আমি যেটা ফিল করেছি, প্রথমটা তো আপনাকে বললামই, আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। স্বাভাবিকভাবে যে কোনো ক্রিকেটার যদি তার আশানুরূপ পারফরমেন্স না করে এরকম কথাগুলো উঠতেই পারে, এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি, এটা অস্বাভাবিক কিছু না। মানুষ এটা ফিল করতেই পারে। আমি বিশ্বাস করি যে মানুষ বেশি কিছু হয়তো এক্সপেক্ট করে, এই কারণেই হয়তো এরকম চিন্তা করে। বাট যেটা আমি বললাম যে হ্যাঁ, যখন আপনি যে ধরনের একটা লেভেলে পারফরমেন্স করছেন এবং সাডেনলি ওটা থেকে যখন একটু নিচের দিকে আসে, স্বাভাবিকভাবেই মানুষ এটা নিয়ে তো একটু সন্দেহ করবে এবং এটা নিয়ে কোশ্চেন মার্কও তুলবে তারা। ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসা হলো। আমি যেটা বললাম যে লাস্ট টেস্ট ম্যাচে আমি অনেক ভালো ফিল করেছি ব্যাটিংয়ে। দুইটা ইনিংসেই খুব ভালো ব্যাটিং করছিলাম, আনফর্চুনেটলি বড় করতে পারিনি। সো সেই জায়গা থেকে চেষ্টা থাকবে যে যেন ইনিংসটা বড় করতে পারি। 4-5 মাসই যদি বলেন নন স্টপ ক্রিকেটের ভেতরে আছি। সো এই টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা। শুধু এই ম্যাচটাই মনে হয়েছে, সেটা অনেকগুলো রিজন থাকতে পারে। একটা রিজন থাকতে পারে যে আমি এখানে লেট আসার কারণে স্বাভাবিকভাবে ওরকমভাবে ট্রেনিং করার সুযোগ পাইনি। দ্বিতীয় হতে পারে যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বোলিং করেছি, এতদিন পরে এত বেশি ওভার বোলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল, মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল, স্ট্রেংথ একটু কমে গেছিলো। সো অনেক কিছুই হতে পারে, মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না। এই রিজনগুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল। মেবি আমার হয়তো অত ভালো মানে কি মানে ভালো বোলিং না করার পেছনে। দেখুন, আমাদের মতো দেশে প্লেয়াররা আমরা যখন খেলি, এভরি নাও অ্যান্ড দেন এরকম দু একটা ইনিংস খারাপ হতেই পারে। স্পেশালি আপনি যখন খেলছেন পৃথিবীর 1 নম্বর দলের সাথে, স্বাভাবিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারে। সো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অরিড না। আমরা জানি কী কী জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে। আমি যেটা বললাম যে সেকেন্ড ইনিংস থেকে যদি আমরা 100 রানের একটা ইমপ্রুভমেন্ট করতে পারি, তাহলেই আমার কাছে মনে হয় সেটা আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিকর হবে। আই এম গ্রেটফুল টু দেম, থ্যাঙ্কফুল টু দেম। তাদের এই সাপোর্টগুলো সবসময় আমাকে আসলে অনুপ্রাণিত করেছে। প্রতিদিনই তারা আমাকে সাপোর্ট করে, এবং তাদের এই সাপোর্টের কারণে আমার ধারণা যে আমি এত দূর আসলে আসতে পেরেছি।